সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংসের মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজার ইউনিক একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করার প্রসেস এতটাই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়ে নিয়েছে, আর এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই বোলটিকে একটা সাইডে রেখে দিচ্ছে। আর আমি এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণ বোনলেস চিকেনগুলোকে এরকম কাট করে কেটে নিয়েছে আর ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছে। এখন আগে থেকে ভেঙে রাখা ডিমটিকে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে সমস্ত উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আমি আদা এবং রসুন একত্রে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তন্দুরি চিকেন মশলা। এখন এগুলোকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নিব। একটু ভালো করে সময় নিয়ে মেশাতে, যাতে করে চিকেনের মধ্যে মশলা খুব ভালো করে ঢুকে যায়। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা চাইলে বাইরেও রাখতে পারবেন। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিব। এই জন্য এখানে নিয়েছি 2টি আলু। এখন প্রথমে একটি পিলারের সাহায্যে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি ছুরি কিংবা বটির সাহায্যেও করতে পারেন, বা চাইলে চিপস কাটার দিয়েও এগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে পারবেন। এখন আলুগুলোকে স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। এই জন্য এখানে একটি বোল নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, আর এর মধ্যে চিমটি পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। এরপর এগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখন আলুগুলো ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়া হয়ে গেছে, আর পানিও খুব ভালো মতো ঝরে গেছে। 1 ঘন্টা পর এখন চিকেনগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন যেহেতু অনেক বেশি গরম, এই জন্য কিন্তু এগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম। তবে যদি তাপমাত্রা স্বাভাবিক হয় তাহলে কিন্তু এগুলোকে বাইরেও রাখতে পারবেন। তো এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু স্লাইসটিকে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম। এরপর একটি চিকেনের টুকরো দিয়ে এভাবে এটাকে ফোল্ড করে নিলাম। এখন এর মধ্যে একটি টুথপিক দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে আটকে দিচ্ছি। আর টুথপিকগুলোকে ইউজ করার আগে অবশ্যই এগুলোকে অন্তত 2 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ভাজার সময় টুথপিকগুলো পুড়ে যেতে পারে। সেমভাবে আমি সবগুলো টুকরো এইভাবে ফোল্ড করে নিব। এই নাস্তাগুলোকে মূলত চিকেন বাটারফ্লাই বলা হয়। নামটা যেমন ইউনিক, খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়। সেমভাবে এখন আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে সবগুলো বাটারফ্লাই টুকরো দিয়ে দিব। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর ইলেকট্রিসিটি না থাকায় আমি ভাজা সম্পূর্ণ অংশটা আপনাদেরকে দেখাতে পারিনি।
আমি এগুলোকে ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আর ব্রাউন কালার করে ভাজলে কিন্তু এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে লাইট করে ভেজে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।